হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকালে উঠে সবার প্রথমে কাজ হচ্ছে আমার, যদি জামা কাপড় বেশি হয়ে থাকে তাহলে আগে মেশিনটা চালিয়ে দেওয়া। জামা কাপড় যদি বেশি হয় তবেই, আর নলে একদিন বাদে বাদে আমি মেশিন চালাই। তো যাই হোক, আজকে দেখলাম জামা কাপড় বেশ বেশি আছে। সকালে ঘুম থেকে উঠেছি এই 8টা নাগাদ, কিন্তু তারপরেও একটুখানি বিছানার মধ্যে গড়াগড়ি করছিলাম। বেলের আওয়াজে ধরপড়িয়ে উঠলাম, জানতে পারলাম যে আমাদের হোমমেড রিতা আসবে না। ব্যাস মাথায় পড়লো বাজ। তারপরে শুরু করলাম যুদ্ধ। তাড়াতাড়ি করে ঘরের বিছনা ঝেড়ে, বিছনা ঝেড়ে পরিষ্কার করে বিছনা তুলে কম্বল ভাঁজ করে রেডি করলাম। 2 ঘরের বিছনা থাকে সকালবেলার দিকে। তো মেয়ে যেদিন কলেজ যায়, মেয়ে নিজের কাজ নিয়েই ব্যস্ত হয়ে পড়ে, তা ওদের বিছনাটা ও তুলতে পারে না, আমাকেই তুলতে হয়। তো এই ঘরের বিছনা সেরে গেলাম ওই ঘরের বিছনা তুললাম। ওই ঘরের ভিডিও এখনও আমি দিইনি, মানে আমার ছেলেমেয়ের ঘরের ভিডিও এখনও আমি দিইনি, কারণ ওই ঘরটা আমি একদিন সাজাবো গুছাবো, তারপর ওই ঘরের ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। তো তারপরে ঝাঁটা নিয়ে চলে আসলাম ব্যালকনিটা আগে ঝাড় দিতে। তো ব্যালকনিটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ মেয়ে যাবে কলেজে, তো বাসি ঘরে বাইরে বেরোনোটা ঠিক না। তার জন্য তাড়াতাড়ি করে ব্যালকনিটা ঝাড় দিয়ে ঘর দুটো ঝাড় দিয়ে নিলাম, ঘর সিঁড়ি সব ঝাড় দিয়ে নিলাম। সবার ফার্স্টে এই কাজটাই করলাম। আর এদিকে শাশুড়ি মা ওর টিফিনটা করে দিল। এমনিতে তো ভাত খেয়ে, অল্প দুটো ভাত খেয়ে যায় কলেজেও। এছাড়া কোনো দিন ওর ম্যাগি চাও হলে সেটা খায়, এমনি অন্য কিছু খেতে চায় না, কারণ ওর একটু চিবানোর প্রবলেম, ও একটুখানি হালকা ফুলকা খাওয়ার পছন্দ করে। তো যাই হোক, তাড়াতাড়ি করে ঘর দুটো ঝাড় দিয়ে সিঁড়ি ঝাড় দিয়ে নিলাম যে ওর বেরোবে। তো এই করেই দিনটা শুরু করলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ইটস টুয়ার্স ডায়েরি। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বাজে এখন 10:45 সময় ক্যামেরা অন করলাম। সারাদিনের ব্লগটা চলতে থাকবে, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সকালে ছিলাম বেশ ব্যস্ত, আর আজকে আমার ঘরের সবাই, যেমন বাবা, আমার ছেলে, আমার কর্তা, সবাই ঠিক আছে। আর সবচেয়ে বেশি আনন্দের কথা হচ্ছে যে বাবা জ্বরটা সামলে নিতে, বাবা জ্বরটা শেষমেশ সামলে নিতে পেরেছে। তো যাই হোক, খুবই চিন্তায় ছিলাম যে জ্বরটা নামছে না। কালকে সারাদিনে জ্বর আসেনি, এটা একটা খুব ভালো মানে খবর। এখানে চলছে SIR এর ফর্ম নিয়ে ব্যস্ত। টাটা, সাবধানে যাবি। টাটা। হ্যাঁ তো, সাবধানে থাকবি, আর জল খাবি। আসলাম ব্রেকফাস্ট করতে, তো মেয়ে তো বেরিয়েই গেল। ওর বাবা একটু এগিয়ে দেবে, তারপর ও অটোতে যাবে বা টোটোতে যাবে, যা যেটা পাবে। আর পরোটা খাবি? রুটি খা, আজকে পরোটা হয়নি। গুড মর্নিং গাইস। ব্রেকফাস্ট সেরে উপরে এসে একটু রোদে বসলাম। মনটা বেশ উদাস ছিল, ও কবি ভাবের মতন বসেছিলাম। তারপর নিচে নেমে আসলাম, কারণ রান্নার তাড়া আছে। এদিকে কি বাজার এনেছে একটু দেখাই। আজকে শীতের নানান রকম বাজার এনেছে, যেটা খুবই ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে শীতকালের এই সবজি। তো এনেছে পেঁয়াজকলি, এনেছে ফুলকপি, তারপর এনেছে সর্ষে শাকের আবার ছোট ছোট ফুল দেখতে পাচ্ছি, যেটা সর্ষে খেতে যখন যাওয়া যায় তখন দেখতে পাই। এই ছোট ছোট ফুল এসছে সর্ষে শাকে। আর পেঁয়াজকলি আমার ভীষণ পছন্দের, আর সর্ষে শাকও আমার খুব ভাল লাগে। তো তারপর এনেছে বেগুন। এই বেগুন তো বেশ ভাজা নয়তো পোড়া, দারুণ লাগবে খেতে। বেগুনের বিভিন্ন রকম আইটেম এই শীতকালে করা যায়। তারপর এনেছে টমেটো, ধনেপাতা, রসুন, এই বাজার। আর এনেছে বাজারে মাছ। তো মা মাছ ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। বলি শীতকালে মাছ ঢুকাতে হয় না ফ্রিজে, কিন্তু ভাবে যদি দেরি করে রান্নাঘরে আসি আমি,
তো মোটামুটি রান্নাঘরে আস্তে আস্তে আমার 11:30টা হয়ে যায়, তার জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখে। তো এবার ঢুকি রান্নাঘরে, বেজে গেছে এই 11:30টার মতন। এখন আর কোনো তাড়া নাই, একটু বসেছিলাম রোদে। তো শীতের সবজি দেখে তো আজকে মন ভরে গেল। তো যাই হোক, তো বানাচ্ছি যেটা আজকে রেসিপি বলছি, আজকে যা যা দুপুরে লাঞ্চে বানাচ্ছি, সিম চচ্চড়ি, আলু আর একটা দাও, আলু মাছে আমি খাবো। তো বানাচ্ছি সিম চচ্চড়ি, আর এনেছে পাবদা মাছ, যেটা জিরে বাটা দিয়ে ঝোল করব। হ্যাঁ, এই পাবদা মাছ আমার খেতে খুব ভাল লাগে, কিন্তু রাঁধতে একদম ভাল লাগে না। কারণ এটা রাঁধতে গিয়ে যে হারে হাতে ছ্যাঁকা ছুকা খাই, তেল ছিটে আসে, অনেক রকম ভাবে এটাকে কাঁচা তেল দিয়ে এই করে ওই করে অনেক রকম ভাবে কাজা করে ভাজি, ঢাকাঢুকি দিয়ে, তাও ছিটবে আমার। ওই জন্য এই মাছটা আমি ওকে আনতে নাই করি, আমি আনবেই না এই মাছটা। তো যাই হোক, আজকে পেয়েছে। তবে এইসব মাছ খাওয়া ভালো, টাটকা মাছ তো এগুলো। একটু কালো জিরা ফোড়ন দেবো, রেসিপি শেয়ার করছি না, দিয়ে সিমটা ছেড়ে দেবো, বেশ কটা কাঁচা লঙ্কা দেবো। তো নুন হলুদ দিয়ে নিলাম, বানাবো সিম পাতুরি বা সিম চচ্চড়ি এই সর্ষে বাটা দিয়ে। সর্ষে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে নিলাম। সিমগুলো মোটামুটি ভাজা হয়েই গেছে, দিয়ে দিলাম সর্ষে বাটাটা। নুন হলুদ আগেই দেওয়া ছিল, সিমের মধ্যেই নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর নুন হলুদ দেবো না। দিলাম একটু রেড চিলি পাউডার, একটু ঝাল ঝাল বানাবো, শীতের সবজি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তেল ঝালে একটু রান্না করলে ভালো লাগে। প্রথমে বললাম রেসিপি শেয়ার করবো না, কিন্তু এটা একদম ছোট্ট রান্না আর খেতে দুর্দান্ত হয়, তো রেসিপিটা শেয়ার করে দিলাম। তো এইভাবে যদি বানান ভালো লাগবে খেতে। সিম চচ্চড়ি একদম কমপ্লিট, আমি কিন্তু কোনো জল দিইনি। তো সিম চচ্চড়ি একবারে কমপ্লিট, নামানোর আগে আমি একটু ধনে পাতা দেবো। এই যে সিম চচ্চড়ির ফাইনাল লুক, রংটা দেখেন একবার, কি দুর্দান্ত হয়েছে, মানে খেতে কত সুন্দর হবে। তাই এইভাবে রেসিপিটা ট্রাই করবেন, ভাল লাগবে খেতে। তো এবার বানাবো পাবদা মাছের ঝোল জিরে বাটা দিয়ে। তো সেটা রেসিপি আর দিচ্ছি না, অন্যদিন আনলে অন্যদিন দেবো। তো এটা আমি এখন দেখুন ময়দা মাখিয়ে নিয়েছি আর কাঁচা তেল মাখিয়ে নিয়েছি। এত তাকঝাক করেও লাস্টে যখন ছেটে না মনে হয় ছুঁড়ে ফেলে দিই, এই ছিটে। এত শীতকাল, তারপরে এই জন্য আমার এই মাছ ভালো লাগে না, এই যে তেল ছিটে আসে না, বিরক্তি লাগে। তো দেখি আজকে সাবধানে একটু করি। কি এই ভালো করে ময়দা মাখিয়ে নিলাম, আশা করছি আজকে তেল ছিটবে না। তো মাছ ভাজতে বসিয়ে দিলাম। রেসিপি না দেখাই মশলা দিচ্ছি, কি যেখানে দিয়েছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা আর টমেটো। এই টাইমে একটু বাবাকে কফি করে দিই, তাহলে ভালো লাগে, সর্দির জ্বর তো।
বাবাকে একটু দিই কফি, আর আমি খাই চা। আমি চা করে নিই। তো ওই টাইমে একটুখানি বাজে এখন 11:15। প্রতিদিনই এই টাইমে একটুখানি বাবাকে, যে কদিন বাবার জ্বর আছে তো সে কদিনই আমি দিয়েছি, আজকেও দিলাম। কারণ কি একটু শরীরটা ম্যাজলেস, তো এখন একটু ভালো লাগে কফিটা খেলে। আর সঙ্গে আমার ছেলেও নিল, আমাকেও দাও একটু। আর আমি শুধু চা, আমি কফি খাইনি। তো ফ্রেন্ডস, শেষমেশ অক্ষত অবস্থায় থেকে আমি পাবদা মাছ ভাজতে পেরেছি। মানে আজকে কোনো ছিটে ছাটি আসেনি। আমি আজকে খুব ভালো প্রিপারেশন নিয়ে তারপর পাবদা মাছ ভেজেছি। আর মাছ, পাবদা মাছ এগুলো ভাজতে আমি যে ভয় পাই না, কারণ প্রচুর ছিটেছে গায়ে, এত ভয় হয়ে গেছে এই জন্য আমার। তো শেষমেশ পারলাম। এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। তো রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আজকে লাঞ্চের মেনু কি কি হয়েছে দেখিয়ে দিচ্ছি। এই যে শিম পাতুরি বা শিমের চচ্চড়ি, তো প্রথমেই করলাম, এটা রেসিপিও শেয়ার করলাম। এটা হচ্ছে পাবদা মাছের ঝোল, এটা আমার ছেলের। আমার ছেলে ধনেপাতা খায় না, শীতকালে ধনেপাতা ছাড়া রান্না ভাবাই যায় না। আর এটা হচ্ছে আমাদের পাবদা মাছের ঝোল, এটার কালারটাও দারুণ হয়েছে। তোমরা এসছো আমাদের বাড়ি? তোমাদের ভয় লাগছে? এদিকে এদিকে তাকাও একটু। দাদা বিস্কুট আনতে গেছে। হ্যাঁ একটু তাকাও, এত ডাকতে হয়? ও বাবা, আমরা কি কামড়াচ্ছি? পছন্দ না আমাদেরকে? না পাছে পাছে ওই ওই আছে যে বসে আছে তাকে পছন্দ না, কাউকেই না। এই দেখুন খাচ্ছে বিস্কুট, ভিজি ভিজি দিচ্ছে, খাচ্ছে। আজকেও সাথে জল এক পাচ্ছে। তো ফ্রেন্ডস, এই খেয়ে উঠে ছাদে আসলাম। ছাদের রোদটা খুব ভালো লাগছে। ব্যালকনিতে এই টাইমটা রোদটা চলে যায়, আর সকাল থেকে ব্যালকনিতে রোদটা থাকে, এই টাইমটায় চলে যায়। খেয়ে উঠে শীতকালে একটু রোদ পোয়াতে খুব ভালো লাগে। আর এই চারিদিকের সৌন্দর্য। আজকেও ছাদটা ভর্তি জল। এই দেখুন নিচটা, এই যে রাস্তা। তো ছাদে আসলে না মনটা একদম ভরে যায়, এত ভালো লাগে চারিদিকটা। আমি একা আসিনি, আমার পল্টনরাও এসছে সঙ্গে। হ্যালো, হাই। হ্যালো, কম্বলগুলো রোদ লাগাতে দিয়েছি না, তোকে ঢেকে শুতে দিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, বাজে এখন 6:30। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন টায়ের জোগাড় করব। তো ছেলে মেয়ে ম্যাগি খেতে চাইছে, আজকে ম্যাগিটা আমি বানিয়ে দিই। ঠান্ডা পড়েছে ভালো, বিরক্তি লাগছে। নে
এই কোনটা নিবি নে? কেমন হয়েছে? হেভি। তাহলে শোনা কেমন হয়েছে? হ্যালো ফ্রেন্ডস, বেজে গেছে রাত্রি 9টা। তো রাত্রি ডিনার করতে আসলাম নিচে। এতক্ষণ উপরেই ছিলাম। শীতের কিছু ড্রেস বার করলাম। ঘর এখন ভুর জামা কাপড়ে, কোথায় কোনটা রাখবো, কোনটা উঠাবো, কোনটা ফেলবো, এই এখন মাথা খারাপ হবে। এই এখন কদিন সেট করতে সময় লাগবে। তো রাতে ডিনার আমি বসিয়ে দিয়েছি। এই শীত আসছে মানে এই গা হাত পা ব্যথা বাড়বে, গা হাত পা ব্যথা, শরীর ম্যাজম্যাজ, কিছুই ভালো লাগবে না। আচ্ছা গরমকাল অনেক ভালো, কিছু না হু হা হি করে পান্তা ভাত তো খেতে পারি। হ্যাঁ, পান্তা ভাত খেতে কি ভালো লাগে। মানছি শীতকালের সবজিতে মনটা ভরে যায়। আজকে যেরকম কত রকমের সবজি এসেছিল। হ্যাঁ, তবে শীতকালের মাছ খাওয়া বলে ভালো না। আর মাছ আমার ভালোও লাগে না শীতকালে করতে, কারণ মাছ তো কেউ রাতে খায় না আমাদের ঘরে। সেই রাতে আমাকে আবার এই তরকারি করতে হয়। তো তরকারিটা আমি সবাই একটু বলে নিই। কেটেছে, মা কেটে দিয়েছে আলু পোস্তের মতন ডুমো ডুমো করে আলু, সেই মতন পেঁয়াজটাও কেটেছে এবং ডুমো ডুমো করে। আছে টমেটো, কাঁচা লঙ্কা। এখানে কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা বসিয়েছি। আর দিচ্ছি শীতকালের মেন আইটেম, মানে খুব প্রিয় ফেভারেট একটা আইটেম, মানে খুব ভালো রকম একটা সবজি, শীতকালের খুব প্রিয় সবজি। বিশেষ করে আমার তো ভীষণ প্রিয় পেঁয়াজ কলি। তো এই পেঁয়াজ কলি দিয়ে টমেটো দিয়ে বেশ টক টক ঝাল ঝাল করে একটা বেশ ভালো পেঁয়াজ আর পেঁয়াজ কলি একটা গন্ধটা খুব সুন্দর হবে। যদি ইচ্ছা হয় তো ধনে পাতা দেবো, নাহলে নাও দিই। ধনে পাতা দিলে আমার ছেলেরাও খেতে চায় না। তো এখানে কালো জিরা ফোড়ন দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এই হলো রাতের ডিনার। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর ব্লগটা টানছি না। তো আশা করছি আজকে সারাদিনের ব্লগটা আপনাদের ভালো লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। লাইক করলে ভালো লাগে, মোটিভেশন বাড়ে। তো ভিডিওতে একটু লাইক দিলে ভালো লাগে আর কি। হ্যাঁ, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বাই, টেক কেয়ার, টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এখানেই ব্লগ শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টাটা।